ব্যবসা আল্লাহর রহমতে ভালো, কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টের দাম একটু কোয়ালিটিতে অনেক দাম বেশি, কাস্টমার হিমশিম খেয়ে যাচ্ছে কিনা। আর এই যুদ্ধর কারণে মনে হয় আস্তে আস্তে একটু ঝামেলা বা কাস্টমার একটু কম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে মার্কেটে। তারপরেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে আছি। আমি আম্মুর সাথে ঈদ উপলক্ষে ক্লিপ কিনছি, জামা কিনছি, স্যান্ডেল কিনবো, মেহেদি কিনবো। জিনিসপত্রের দাম সর্বোচ্চ, মানে বাজেট যেভাবে করছে তার থেকে বেশি। আমি দীর্ঘদিন সৌদিতে ছিলাম। সৌদির থেকে চলে আসছি, আমার ছোট ভাই আছে। তা এখন আপনার ওই জায়গায় যে আমাদের এই যে ইরানের সাথে যুদ্ধ বাজছে, এর জন্য আমার ছোট ভাই অনেক টেনশনে আছে। ছোট ভাই ওর চাকরিও নেই, মানে কাজের একটু সমস্যা হচ্ছে, এই যুদ্ধের জন্য কাজের একটু সমস্যা হচ্ছে। তো আমি মনে করি যে এই যুদ্ধ যদি থেমে যায় তাহলে পরে আমাদের মনে হয় ভালো হয়, প্রবাসী যারা আছে এদেরও ভালো হয়, সবার জন্যই ভালো হয়। কেনাকাটা কেমন হচ্ছে, মানে জিনিসপত্রের দাম কেমন? ভালো হচ্ছে, মানে দাম কি মানে মোটামুটি নাগালের মধ্যে? মার্কেটে এসে দেখা যাচ্ছে যে এখন অনেক ভিড় থাকতেছে, তো তারা মানে প্রোডাক্টের দাম এমন ভাবে চাইতেছে যে এখানে প্রোডাক্ট 300 টাকার প্রোডাক্ট ওনারা চাইতেছে 1500-1200 এরকম করে। সেইখান থেকে তো অনেকে কমাইতে পারবে না, অনেকে ভাবে 1200 টাকা চাইতেছে, আমরা সর্বোচ্চ 700-800 এরকম করি, তাহলে হয়তো আমরা প্রোডাক্টের ঠিক দামে পাচ্ছি। কিন্তু আমি কিনছি এমন ভাবে দেখা গেছে যে সেটা 300 থেকে 400 টাকা দাম এরকম, সেটাতে তারা রাজি হয়েছে। যখন আমি বলছি যে 400 টাকা হলে দিবেন, দামাদামি করার পরে তারা 1200 টাকার জিনিস 400 টাকাতে আমার দিচ্ছে। তাহলে একটা গেঞ্জিতে যদি এরকম করে, তাহলে ভালো ড্রেসে কি পরিমাণ চাচ্ছে, পাকিস্তানি বলতেছে, এটা বলতেছে, সেটা বলতেছে, বলে 8-10 হাজার টাকা ড্রেস তারা দেখা যাচ্ছে যে 3-4 হাজার টাকা এরকম একটা ড্রেসের দাম তারা নিয়ে আসতেছে।